কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতেই হবে যে আপনাকেও। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দিবেন নিজেকে। হয়তো যেটা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমা চাওয়াও হবে না। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো, ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, যাকে রিভেন্স অফ নেচার বলে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভোলে না, সময়ের ব্যবধান মাত্র। সবসময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোনো কাজের শাস্তি পাচ্ছি কি না। কাউকে কষ্ট দিয়ে, অপমান করে, কাউকে কাঁদিয়ে, কাউকে কথা দিয়ে বেমালুম ভুলে যাই আমরা। কিন্তু প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না। প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও দুনিয়াতেই ভোগ করে, কদিন আগে কিংবা কদিন পরে। কিন্তু শাস্তি সে পাবেই, এই আশাটা রাখি। এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করে নিজেকে জয় ভেবে বেশ ফুরফুরো মেজাজে আছেন, মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, সে হয়তো প্রতিবাদ করবে না, কিন্তু তার নীরবতা, কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করেই নেবে। কারণ উপরওয়ালা কাউকে ঠকান না, তিনি কারোর একার না, তিনি সবার। যাকে কষ্ট দিচ্ছেন তিনি জায়নামাজে বসে যদি আপনার জন্য আপনার নামে অভিযোগ ছাড়াও কান্না করে না, তবে আপনি ভেবে নিয়েন আপনি অবশ্যই কোনো একদিন বেশ ভালো একটা শাস্তি পাবেন। আপনার দেওয়া কষ্টগুলো সে যতবার মনে আনবে, ততবার আপনি নতুন করেই অপরাধী হবেন। এই কথাগুলো শুনতে হয়তো আপনার একটু হলেও অনুশোচনা হচ্ছে, কিন্তু তাতেও কি লাভ বলেন? আপনি কি আদৌ ক্ষমার যোগ্য? আপনি কোনো ভুলে গিয়েছেন, যেমন কর্ম তেমন ফল। আমরা মানুষগুলো খুব পাপী, সবচেয়ে বড় বড় পাপগুলো না অনেক সহজেই করে ফেলি, এবং ভেতরে বিন্দুমাত্র অনুশোচনা বোধ হয় না। এত নিষ্ঠুর পাপী যা বলার বাইরে। একটা কথা মনে রাখবেন, যে মানুষগুলো জীবিত অবস্থায় আপনার জন্য ভেতর ভেতর মৃত মনে করে নিজেকে, সে মানুষও আপনাকে জাহান্নামে পাঠানোর কারণ বা উৎস হতে পারে। এই দুনিয়াটাকে জান্নাত মনে না করে কারাগার মনে করুন, দেখবেন কখনো কোনো পাপ হবে না আপনার দ্বারা। কাউকে কষ্ট দিয়ে কথা বলতে আর ইচ্ছাও করবে না আপনার। আল্লাহকে ভয় করুন। আবারও বলছি, আল্লাহ কিন্তু সবার, মনে রাখবেন।